আমার মুখে না টিপ না পরলে যেন ভালো লাগে না। কালকে যখন বাজারে বেরিয়েছিলাম টিপ পরিনি বলে মুখখানা যেন কেমন যেন ইনকমপ্লিট লাগছিল। আমার ভালো লাগে না, টিপ পরলে ভালো লাগে আমার মুখটা যেন। এবার দেখবে সবসময় দেখবে লাল টিপটা সবসময় পরাও, মানে শাড়ির সাথে ঠিক আছে, কিন্তু সবসময় দেখবে চুড়িদার সাথে বা কুর্তির সাথে ভালো লাগে না। তো ওই জন্য কালকে আমি পরেছিলাম না, কিন্তু মুখখানা যেন কেমন লাগছে, টিপটা পরলে যেন মানায়। যাই হোক, ঘড়িতে বাজে হচ্ছে এখন প্রায় 9:30। 9:45 সময় ঘুম থেকে উঠেছি আজকে। কি বলবো, মানে তারও কারণ আছে অবশ্য। গতকাল রাত্রিবেলায় আমার দুটো পায়ে, মানে একটা পায়ে তো একবার হলো ঠিক, আবার 1 ঘন্টা পরে আর একটা পায়ে সেই শীত টান যেটাকে বলে সেটা, এটা খুব ইদানিং হচ্ছে। পরশুদিন রাতেও হয়েছিল, সেটা কমের মধ্যে দিয়ে গেছে, কিন্তু গতকাল রাত্রিবেলায় মারাত্মক সেই প্রথম যে আমার শীত টানটা ধরেছিল ঠিক সেম শীত টানটা হয়েছে। মা বললো নাকি এখন হয়, মায়েরও হতো, দিদিও বললো হয়, দিদিরও হতো। তো বললো পায়ে এটা মাঝের মধ্যে এখন শীত টানটা দেবে। মানে আমি পাশ ফিরতে যাচ্ছি তখন পায়ের পুরো পেশিতে, মানে হাঁটুর নিচের যে পেশিটা থাকে না, মাংস পেশি, সেই জায়গাটাতে এরকম শীত টান ধরলো। সেই নিয়ে তো সেই রাত্রিবেলায় ডললাম, বসলাম, এই করতে করতে ঘুমের একটা ব্যাঘাত ঘটেছে, ঘুমটা হয়নি। তা ওই জন্য মা আর সকালবেলা আমাকে ডাকিনি, জানে যে আমি তো রয়েছি, আমি করে নেবো। তো মা এদিকে এঁচোড় টেঁচোড় সমস্ত কিছু কুটে রেখে দিয়েছে ওদিকে। মাকে কালকে বলে রেখেছিলাম যে মা আবার তুমি আমাকে বাঁধাকপির পকোড়া খাওয়াবে। তো সেই বাঁধাকপি পর্যন্ত কেটে সেদ্ধ করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে, চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। এই এখন আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর আমার জন্য হচ্ছে দুধ গরম করে দিল, আমি হরলিক্স খাবো। এই হচ্ছে এখনকার মতন আপডেট। দেখো বক বক করে যাচ্ছি, তোমাদের গুড মর্নিং জানাইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে দিনটা হচ্ছে সোমবার, আর মা আজকে বাড়িতে যাবে, মায়ের কিছু কাজ আছে। ফোন এসেছিল, মানে মা তো সেলাই করে তোমরা জানো, কিছু অর্ডারির কাজ করে, তো সেখান থেকে ফোন এসেছিল। তো মা বাড়িতে যাবে, আবার হয়তো আগামীকাল রাত্রে বা সন্ধ্যের দিকে আসবে, কারণ আমাকে নিয়ে আবার একটু ব্যাংকে যেতে হবে। ব্যাংকের কাজটা কিছুতেই মেটাতে পারছি না। এবার মা গেলে মানে বেশি ভালো হয়। এদিনকেও গেছিলাম, কিন্তু এদিনকে ব্যাংক খুলেছিল না। সে 1 ঘন্টা কোথায় দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, যা রোদ উঠেছিল। তো ওই জন্য ও বললো যে থাক তাহলে পরে একদিন এসো। তো এই শুক্রবারে ওর সাথে যাওয়ার কথা ছিল। তো মাকে বললাম যে মা তুমি তাহলে এসো, তোমার সাথেই যাবো, ওর সাথে গিয়ে হবে না। কারণ ও না ছেলে মানুষ, তো এক জায়গায় বেশিক্ষণ বসেও থাকতে পারে না, বোর ফিল করে। আর এই ব্যাংকের কাজ একটু তো সময় লাগবে। যেমন কালকে যে গেলাম আমরা, কতটা সময় লেগেছে। ও হলে ওখানে বসেই থাকতে পারতো না, মা তো তাও চুপচাপ করে বাবানকে নিয়ে বসেছিল। যাই হোক, এই যে সকালবেলা হরলিক্স, একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি। দেখো হরলিক্স দিয়েছি বলে কতটা হরলিক্স মানে কি বলে, দুধ একদম পর্যন্ত হয়ে গেছে। আমি বললাম অল্প দুধ দিতে। আর মা গেল একটুখানি দোকানে, ডিম আনা, মানে আনতে বলতে ভুলে গেছিলাম আমার বরকে। সেই মনে আছে, কালকেই তো বললাম যে ডিমটা নষ্ট ছিল আর ঘরে ডিম ছিল না, বাড়ন্ত ছিল। তো সেই ডিম আনতে গেছে, আর কি বেসন না কি টুকটাক জিনিস লাগবে। তো মা বললো তাহলে আমি নিয়ে আসি। তো মা গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এক নিঃশ্বাসে দেখো বক বক করে গেলাম। সকালবেলা এখন ওই ডিম সেদ্ধ দেওয়া হবে, ডিম সেদ্ধ দেওয়া হবে না, বড়া, ওই ডিম দিয়ে বড়া করা হবে, বড়া আর ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে, বুঝলে? এই হচ্ছে এখনকার মতো আপডেট। দেখো কি ঘুম দিচ্ছে, দেখো দুটো মিলে, বাপ রে বাপ, দুই ভাই মিলে সেই ঘুম দিচ্ছে। দেখো রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে, দেখেছো তোমরা? রোদ পোয়াও এইভাবে, দেখো এইভাবে রোদ পোয়াচ্ছে ঘুম থেকে উঠে। এই জায়গাটা একদম বেহাল অবস্থায়, যে প্রমোশনের কিছু কাজ আটকে পড়ে রয়েছে, সেইগুলোও কমপ্লিট হচ্ছে না, আর বক্সগুলোকে আমি উপরেও তুলতে পারছি না। কেমন বিরক্ত লাগে বলো তো। মানে পাওয়ার সাথে সাথে যদি কাজগুলো হয়ে যায় তাহলে কি হয়, সুবিধা হয়, যে জিনিসগুলো রেখে দেওয়া যায় ওপরে। ফালতু আমার এই বক্সটার মধ্যে দেখো, এই যে দেখেছো কতগুলো রয়েছে, আর কি হবে। তারপরে যে হেলমেটগুলো নেওয়া হয়েছিল, হেলমেটগুলোকে গোছানো হয়নি। ভাবছি এই বক্স জানলা থেকে সরিয়ে ওই বক্স জানলায় গিয়ে রেখে দেবো, যে তারপর যখন কাজ হবে তখন করবো। দেখো ওইগুলোর মধ্যে রয়েছে এখনো দুটোর কাজ, দুটো হয়েছে, আরো একটা একটা করে কাজ বাকি রয়েছে। এইটাই রয়েছে, তারপরে এটাই রয়েছে, এই জায়গাটা ক্লিন করে দেবো।
আস্তে আস্তে ঘর দোরগুলো না গোছালেও তো চলবে না, কেমন এলোমেলো হয়ে রয়েছে, এদিক ওদিক সেদিক। হসপিটাল থেকে বড়ি দিয়েছিল, বাপরে বাপ, সে যে ট্যাবলেট, গরু খাওয়ার মতন ট্যাবলেট, কি বড় বড় বাবা, এনে রেখেই দিয়েছি। জায়গাটা পরিষ্কার করি, করে নিয়ে তারপর এগুলোকে রাখি। এই জায়গাটা ক্লিন করে দিলাম, এই যে এখানটায় রাখলাম হচ্ছে দুটো হেলমেট, আর এই জায়গাটা একদম ক্লিন মুছে দিয়েছি। এবার যেন ঠিকঠাক লাগছে, তাই না বলো? ভীষণ বাজে লাগছিল এই জায়গাটা। এদিকে দেখো গরম গরম আলু সিদ্ধ মাখা, তার সাথে রয়েছে ওই ডিমের পকোড়া, ঠিক আছে। আর এদিকে মাংসটা গরম হচ্ছে, না না তাহলে দেবা অল্প জল, আর এই হচ্ছে চর্বির ঘুগনি, বুঝলে? চলো এটা ওকে দিয়ে আসি, এটা দিয়ে খাওয়া শুরু করুক। গাছগুলো আমি সকালে গিয়ে জল দিয়ে এসেছি, এই তো। চলো, একটু সময় নেই, কাজ থেকে আসলো, এসে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লো। আমার সময় নেই, আমি সারাদিন ব্যস্ত। এই যে মা দিয়ে দিল হচ্ছে আলু সেদ্ধ আর পকোড়া দিয়ে এখন ভাত, তার সাথে গতকালকের মাটনটা রয়েছে অল্প, এখানে রয়েছে ঘুগনি, আর এই যে এখানে মা আমার জন্য ভাত দিয়ে দিল। তো চলো খেয়ে নেব। ভালো হয়েছে আজকে পকোড়াটা। পকোড়াটা কিন্তু অলওয়েজ ভালোই হয়, বলো, একই স্বাদ হয়, হ্যাঁ, স্বাদের কিন্তু চেঞ্জ হয় না। এটা মিনি ব্লগ দেখে বুঝতে পেরে গেছে। তো চলো খেয়ে নি, গরম গরম খেয়ে নি। আমা তোমারটা নিয়ে আসো। হ্যাঁ ভাত ঠিক আছে, না না আচ্ছা চলো খেয়ে নি। মা আসলে তো কোনো কাজই করতে হয় না, তাই সকাল সকাল স্নানটাও সেরে নিলাম। আর অন্যান্য দিন হলে বাসন মাজা, দুপুরের জন্য রান্নার গোছ করা, এই সমস্ত কিছু করতে হয়। তো মা বললো যে স্নান করে নিতে, একদম মোটর চালিয়ে গরম জল বেরোলো, সেটা দিয়ে স্নান করে নিয়েছি। মাঝের মধ্যে গরম জল দিয়ে স্নান করা হয়, আবার মাঝের মধ্যে কিন্তু ঠান্ডা জলেই করা হচ্ছে। ঠান্ডা জল বলতেও যে মোটর চালিয়ে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই করা হচ্ছে। শীতকালে রোদের প্রয়োজন হয়, আর শীতকালে জানলা দিয়ে একটুও রোদ ঢোকে না। আর গরমকাল পড়তে না পড়তে দেখো এখনও মাঘ মাস মানে চলছে, মাঘ মাস শেষ কিন্তু হয়নি। তো এই মাঘ মাসে কিন্তু রোদের এত তাপ দিচ্ছে যে ঘরেই রোদ ঢুকে আসছে। তো এদিকে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, চুলটা না প্রচণ্ড রাফ হয়ে গেছে জানো তো। আসলে ওই ঠান্ডা লাগার ভয়ে না কিছুই করে উঠতে পারছি না। একটুখানি চুলের যত্ন করার দরকার ছিল, কিন্তু এখন তো এই সমস্ত কিছু সম্ভব নয়। চুলের যত্ন যা করার করে নিয়েছি, এখন আর মনে হয় না কোনো দিন করতে পারবো। তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, এটা তো তোমরা জানোই। তো আর কি, সেই হেয়ার ফলগুলো যখন চুল চিরুনির মধ্যে বাঁধে না, তখন যেন কান্না পেয়ে যায় যে এইভাবে চুলগুলো পড়ে যাচ্ছে। এই দেখো কতটা চুল, মানে চিরুন দিলেই চুল পড়ছে। বাইরে পুরো টাক ফাটা রোদ, মানে দেখো তাকানো যাচ্ছে না, সেই চৈত্র বৈশাখ মাসের মতন রোদ, এত তাপ বাবা। উফ, মা আবার রান্নাবান্না সেরে ওই আমার জন্য বাটি করে একটু তরকারি বেড়েছে, দেখো আলো আলো দেখতে পাচ্ছ, আলোতে একদম ঝলসে যাচ্ছে। স্নান টান করে নিলাম আমি, আর মারও এদিকে রান্না হয়ে গেছে আমার জন্য তরকারি। এই যে পুঁই শাকের তরকারি বেড়ে রেখেছে, যেটা এখন আমি খাবো। কে বলবে মাঘ মাসে এত রোদের তাপ। এখানে একটু চেয়ার নিই, চেয়ার নিয়ে ডাঁটার চচ্চড়িটা খাই। কোনো কাজ নেই তো, মাই রান্না বান্না করলো, সমস্ত কিছুই করলো, আমি শুধু সকাল থেকে উঠে এদিক ওদিক করে বেড়াচ্ছি। এডিটও করিনি জানো,
মায়ের সাথে গল্প করছি, এটা ওটা সেটা এইসব নিয়ে আলোচনা হচ্ছে আর কি। আগের ব্লগ দেখে নিশ্চয়ই জেনেছো বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানের জন্য কিন্তু অনেকটা প্রিপারেশন দরকার। আর তোমাদের কি বলবো, মানে আমাদের সবসময় বলি যে কেউ তো নেই, মানে লোক বল অনেকটাই কম, তো কাউকে কোনো দায়িত্ব দেওয়ার মতন লোক নেই, তাই অনেকটা চাপেই আছি, প্রচণ্ড টেনশন কাজ করছে। মানে আমাদের কোনো কিছু করা মানেই একটা টেনশন মাথার মধ্যে নেওয়া, কিন্তু তা সত্ত্বেও তো করতে তো হবে। তো এদিকে চলে আসলাম একটু ব্যালকনিতে, কুলগুলো রোদে ঠিকঠাক পড়ছে কি না সেটা একটু দেখার জন্যে। একটু ভালো মতন শুকিয়ে গেলে দেখি 2-1 দিনের মধ্যে আচারটা করে নেব। তবে একদম খুব শুকনো করব না, কুলের আচার না একটু নরম না রাখলে ভালো লাগে না, একদম শুকনো শুকনো হয়ে গেলে ভীষণ বাজে লাগবে। এদিকে শোকেসের ওপরটা না ভীষণ বেহাল অবস্থা, মানে এখন না সত্যি বলতে আমি না ওইভাবে কাজ করতে পারি না, আমি একটু কাজ করতে গেলেই না হাঁপিয়ে যাই, তাই খুব একটা যে আমি কাজ করব বা কাজ করে তোমাদের সাথে শেয়ার করব ব্লগ, সেটাও হয়ে ওঠে না। কিন্তু এই শোকেসের ওপরটা কটা দিন ধরেই ভাবছি একটু গোছাতে হবে, তো দেখলাম আজকে মা যতক্ষণে সংসারের দায়িত্বটা নিয়ে নিয়েছে, তাই ভাবলাম যে চলো আমি তাহলে এই কাজটা করে নিই, টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আর সামনে যেহেতু অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের আগে বাড়িঘর ভালো মতন গোছাতে হবে। তোমরা অনেকে বলেছো যে একটুখানি বাড়িঘরটা রং করে নিতেও, যে তোমাদের এর আগে বহুবার বলেছি, তোমরা হয়তো সেই ব্লগগুলো দেখো না, তাই আবার আমাকে সেই কথাগুলো বলতে হয় যে আমাদের এখন সামনে প্রচুর খরচ, প্রচুর, তো সেই খরচগুলোকে আমাদের নিজেদেরকে সামলাতে হবে। তাই বাড়িতে এখন এক্সট্রা কোনো কিছু করা, রং করা বা জানলা লাগানো বা দরজা লাগানো, এইগুলো এখন সত্যি কথা বলতে সম্ভব নয়। দেখো যেটা মানে যার যেমন পরিস্থিতি তাকে কিন্তু সেই পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। তো এখন যেহেতু আমাদের সামনে অনেক টাকার ব্যাপার রয়েছে, অনেক মানে ভীষণ বড় কিছু কাজ রয়েছে আমাদের মাথার ওপর, অনেক কয়েকটা কাজ রয়েছে, তো সেই কাজগুলোকে আগে আমাদের করতে হবে। তাই ঘরের এক্সট্রা কোনো কাজ আপাতত কিছুই হবে না, এখন সমস্ত কিছুই বন্ধ। আবার হয়তো কয়েক মাস পর হবে, কয়েক মাস, আবার হয়তো বছরও লেগে যেতে পারে, সেটা বলা যায় না। তবে দেখা যাক, তোমরা পাশে থেকো, সবই সমস্ত কিছুই দেখতে পাবে। তোমাদের থেকে তো লুকিয়ে চুরিয়ে কিছু করি না, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করি। তাই তোমরা অনেক রকমভাবে আমাদের সাজেশান দিচ্ছ, রিয়াঙ্কা এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু কিছুই এখন আপাতত আমরা করতে পারবো না, জানো তো। একটা পাশে ঘরটাতে খাটের ব্যবস্থা করতে বলেছো, সেটাও এখন আমরা পারবো না, আমাদের এখন পুরো হিসাবে চলতে হবে। কারণ ওই যে বললাম সামনে আমাদের মানে প্রচুর টাকার ব্যাপার রয়েছে, আমাদের প্রচুর খরচ রয়েছে সামনে, তাই এখন এইরকম কোনো খরচ আমরা করতে পারবো না। রয়েছে তো থাক না, আস্তে আস্তে সব হবে নয়। মানুষজন আসলে থাকার জন্য তো একটা ব্যবস্থা রয়েছে, মাথার উপর ছাদ তো রয়েছে, থাকতে দেওয়ার মতন তো ঘর রয়েছে, তাই না? তো যথারীতি ওই টুকটাক মতন ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর শোকেসের ভেতরটা দেখেছো, মানে যখন যেটা নেওয়া হয়েছে নিয়েছি, আর হচ্ছে ওইভাবেই রেখে দিয়েছি, গোছানোতে সেইভাবে হয়নি। তবে হ্যাঁ, অনুষ্ঠানের আগে হয়তো ভালো মতন করে গুছিয়ে নিতে হবে, কারণ ভীষণ বাজে অবস্থা, আর এই কাজগুলো আমাকেই একটা একটা করে সামলাতে হবে। তবে এখনও হাতে অবশ্য কিছু দিন আছে, তো ওই জন্য ভাবলাম যে এখনই যদি আমি ফাইনাল গোছানোটা গুছিয়ে ফেলি, তাহলে আবার ঘেটে হয়ে যাবে। তো তার জন্যে এখন আপাততভাবে টুকটাক একটু গুছিয়ে নিচ্ছি, পরে আবার দেখা যাবে। ছাওয়াতেই রাখো, যা রোদের তাপ। কি কি আমিও কালা, আমার গাড়িও কালা। চলো, তোর বউ কালা। শোনো, মাথাটাকে কখনো বড়রা এরকম রাখে না, বউদের মাথা এরকম রাখে না। পুরো স্ট্রেট রয়েছি, পুরো এইভাবে রয়েছি, এইভাবে। তুমি স্ট্রেট থাকো না, এ দেখো সব সময় বউদের মাথাটা স্বামীদের এরকম থাকে। এই ক্যামেরাটা আমি ধরি নাও, এইখানটাতেই থাকে, এইখানেই থাকে, এর ওপরে যায় না, এটাই হচ্ছে জায়গা। আচ্ছা নাও না, ধরো জল আনতে যাবো, এতক্ষণ হলে হবে না। জল আনতে যেতে হবে না কেন? আচ্ছা তো জল, কয় বোতল জল আছে? এরে বাবা, তুমি কি শুধু আমাদের জল খাইয়ে রাখো নাকি? খালি জল জল করে। ঘর মুছেছো নাকি? না না, ঝাড় দিয়েছি, কয়বার ঝাড় দিলাম, খালি ইয়ে লাগছে। না না, ঘর মুছি,
একটা কবে যে এগুলো দুটো, কমপ্লিট তিনটে, হবে? চারটে, পাঁচটা, ছটা, সাতটা হ্যাঁ? বড় বোতল। হ্যাঁ, বলছি কবে যে এগুলো ওই কমপ্লিট হবে? করতে করতে তোমার এইগুলো পেকে যাবে, এই দাড়িগুলো আমার পেকে যাবে, এইগুলো এগুলো পেকে পেকে যাবে। যাবে। হ্যাঁ। কাজ করে তারপর এখনো বাড়ির প্রচুর কাজ বাকি আমাদের। এখন দেখা যাক কবে শেষ হয় কি। বর গেছে স্নানে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের রান্নাটা। মাই করেছে কিন্তু এঁচোড়ের তরকারি করেছে, চিংড়ি মাছ কিন্তু পাইনি। তো যখন আমার বরকে বললাম যেন আজকে না চিংড়ি মাছ পাইনি, বলছে আমাকে ফোন করে বলতে পারতে, আমি বাজার থেকে এনে দিতাম। তবে হ্যাঁ, বললে হয়তো এনে দিত। যাই হোক, হ্যাঁ, আজকে শুধু পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে, আর করা হয়েছে পুঁই শাকের তরকারি, ভাত। এই হচ্ছে দুপুরের আমাদের খাবার। নুন গরম জল একটু ডুবিয়ে রাখতে। নুন গরম জল করে দেয় না তো? ওই জন্য তো বললাম যে তোমার চা তুমি তো চা তো গরম দিও। এই দুদিনে যে আমি রয়েছি তাও তো বলেনি যে না। কিরম নিন্দে করে আমার নামে, হ্যাঁ, মায়ের কাছে আমার নিন্দে করছে। ওই যে রাত্রে বললাম যে হচ্ছে একটু নুন গরম কাল রাতে কখন বললে? ও মা, কাল রাতে তো তুমিই ছিলে, বলেছে, দেখেছো? হ্যাঁ, আগে হাড়ি হয়ে রইলো। আরে ও তো বড় মানে বৃথা, বুঝতে পেরেছো? আমার মায়ের কাছে, মানে মায়ের কাছে মেয়ের বদনাম করছে। ভাত বাড়লাম। মা রেডি, এখন বাড়ি যাচ্ছে। টাটা। এই আসা আর যাওয়া আর কি। 4টে বাজে মনে হয়। বাবা, বাইরে কিন্তু রোদের ভালোই রয়েছে গো। সাবধানে যাবা, হ্যাঁ, ফোন করবা বাড়ি গিয়ে। ওই যে মা চলে গেল বাড়িতে। আবার এই যে একা একা থাকো। মা আবার আসবে গো, কালকের দিকে আসবে, কাল না পরশুর মধ্যে আসবে। আমার ব্যাংকের কিছু কাজ আছে, 2টো ব্যাংকের কাজ রয়েছে জানো তো, আমি ছাড়া হবে না। এখন এই মানুষটাকে এখন কেউ না নিয়ে গেলে এই মানুষটা এখন আর যেতে পারে না। এই মানুষটা এখন সেই কি বলে, অসহায় হয়ে গেছে, নিরুপায় হয়ে গেছে, যে আমাকে কেউ নিয়ে যাবে তারপর আমি যাব। আর আমার বরমশাই তো আমাকে ছাড়া, মানে বাবা, আমাকে মানে করবে না, মানে একা একা ছাড়বেই না কখনোই। আর কি করা যাবে। এই যে কালকে বাজারে গেছিলাম, ওখানেও তাই, আমাকে নিয়ে গেছিল মা, তাই ছাড়া, নাহলে আমাকে একা একা ছাড়তো না। চলো দুধ আনতে যাবো, দুধ আনা হয়নি, এনে এডিটে বসবো। এডিট করা হয়নি গো, এই আলিশি যদি একবার লেগে যায় আর এডিট করা হয় না। আর আজকে খাওয়াটা ভীষণ বেশি হয়ে গেছে খাওয়াটা। মা তো যাওয়ার সময় ছাদের দরজা, ব্যালকনির দরজা দিয়ে গেছে। এখন আমি বাইরে লাইট টাইট দিতে এসছি, দেখি গোলু সোনা ম্যাও ম্যাও করছে ওপর থেকে, ছাদের থেকে মনে হয়। ও আবার খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্যালকনিতে এসে বসে। মনে হয় ব্যালকনিতে এসে শুয়েছিল, মা বুঝতে পারিনি, দিয়ে দিয়েছে। আয় গোলু, আয় গোলু, আয়। এই দেখো, এই আজ এই এই দেখো, দেখেছো, দেখো আটকে পড়েছিল গো। হায় ভগবান, কি অবস্থা! আমি বুঝতেই পেরেছি, মনে হয় ওপরে আটকে পড়েছে। ওপর থেকে আস্তে আস্তে আওয়াজ পাচ্ছি। চলো। হ্যাঁ, তুমি কোথায় ছিলে? দিদুন আটকে দিয়ে চলে গেছে। দিদুন বুঝতে পারিনি, মা বুঝতে পারিনি। চলো 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 চলো, দিদুন বুঝতে পারিনি, চলো। একেবারে রাত্রি 9টার সময় চলে আসলাম রান্নাঘরে। রাতে রান্না করতে হবে। প্রতিদিনই ও কাজ থেকে আসার পর জিজ্ঞেস করি যে কি খাবে। তো আজকে অনেক কিছু আমি লিস্টে দিয়েছিলাম, তারপর অবশ্যই সে সিলেক্ট হলো এই পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা। তো চলো, অনেক দিন তো পেঁয়াজ দিয়ে আলু ভাজা খাওয়া হয় না। তো এদিকে পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা কেটে নিয়েছি, মানে আলু কেটে নিয়েছি। আগে ভাজাটা বসিয়ে দেব, তারপর আটাটাকে মাখবো। তো ভাজা হতে হতে এদিকে আমার তারপরে আটাটাও মাখা হয়ে যাবে। আর দেখো কত সুন্দর পরিষ্কার কড়াই, দেখলেই যেন ভালো লাগে, তাই না? আর মা কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার
মানে দুপুরের যা বাসন কোসন সমস্ত কিছু মাজা ঘষা করে দিয়েই গেছে। মা প্রতিবারই তাই করে জানো তো, যে আমি চলে যাওয়ার আগে সমস্ত কিছু একটু গুছিয়ে রেখে যাই, নাহলে পরে তো মেয়েকে করতেই হবে, তাই যেটুকু করে দেওয়া আর কি, এগুলো মায়েরাই করবে, তাই না বলো। রাতের রান্না কমপ্লিট, আলু ভাজা হয়ে গেছে। এই দেখো, রান্না শুরু করার সময় ভিডিও অন করেছি, কিন্তু রান্না মাঝখানে যে করলাম, আটা মাখলাম, রুটি করলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গরম গরম রুটি আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, অনেকদিন পর আজকে খাওয়া হবে। আর আজকে রান্না করতে গিয়ে না 2 জায়গায় ছ্যাঁকা খেলাম গো, ঠিক এই আঙুলে একটা, আর ঠিক এই আঙুলের এই জায়গাটায় একটা, 2 জায়গায় ছ্যাঁকা খেয়েছি, 2 হাতে, তাও আবার কি চলে যাচ্ছে। ওইটা তো একরকম, এটা মানে ওইটা খেলাম প্রথমেই, আর এটা একটু আগেই খেলাম। ঢাকনাটা সরাতে গিয়ে এত গরম হয়ে গেছিলো, দেখো এখানটা পুরো জ্বলে যাচ্ছে, কি বিরক্ত লাগছে। আর যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন, ভালো থেকো সবাই, নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। চলো টাটা, শুভরাত্রি।